নন্দলাল দেবনাথ। নন্দলাল দেবনাথ। আপনার বাড়িটা? ইন্দ্রনগর। ইন্দ্রনগর মেলাগড়। মেলাগড় ইন্দ্রনগর। এমএমসির এরিয়া কত নম্বর ওয়ার্ড? 7 নম্বর ওয়ার্ড। আপনার বাড়িতে এখন থেকে 5-7 মাস ধরে বা 1 বছরের মধ্যে গরুর সরকারিভাবে কোনো টিকা দেওয়া হয়েছে নি? না, হয়েছে না? আসে না, কেউ আসে না। এই বন্যার পরে আপনার গরু ছাগল বাছুর অসুবিধা আসেনি, কোনো ধরনের কোনো প্রবলেম আসেনি? এইগুলি দেখানোর লাগা আমাদের ভেটেরিনারি ডিপার্টমেন্টের ডাক্তারের কোনো মেডিকেল টিম আইছে? না, আসে না। বন্যার সময় বিভিন্ন জায়গাতে বিভিন্ন খাওয়া দাওয়ার দেওয়া হয়েছে গবাদি পশুর। আপনার তো গবাদি পশু আছে, আছে। আপনি খাওয়ান পাইছেন? না, খাওয়ান পাইছেন না? না। বা আপনার কাউন্সিলর বা ডাক্তারের অফিস এখান থেকে কেউই গরু ছাগল নিয়ে সমস্যা আছে কি না, আমরা বিশেষ করে আমার ভেটেরিনারি হসপিটালের কোনো টিম আইছে না? না। অবশ্যই অসুবিধা হয়েছে। আমার বন্যার পরে 8টা ডিম পাড়া হাঁস একলগে বড় হাঁস মারা গেছে। 8টা হাঁস মারা গেছে? 8টা হাঁস মারা গেছে আমার। সমস্যা কি? সমস্যা বিকালে তো সারাদিন তো জলে আসছিল, বিকালে বাড়িতে ইয়া আপনার রাত্রে সবটি হাঁস মারা গেছে। এটা কইতাম পারি না, কিন্তু পশু হসপিটাল গেছি ঠিক আছে, কিন্তু যাওয়ার পরে স্টাফ পাইছি না যাইয়া। পশু হাসপাতাল ডাক্তার নাই? না। তো তার কোনো কন্ট্যাক্ট নাম্বার পাইছেন নি বা যোগাযোগ কইছেন? কন্ট্যাক্ট নাম্বার পাইছি ঠিক আছে, তাই কইতাছে যে যে একজন হেল্পার আছে, তাই কইতাছে তাই আজকে এই সেন্টারে ডিউটি নাই, আরেক সেন্টারে গেছে। তো এরকম হইলে আমরা গরিব মানুষ এটার উপরে নির্ভর করে আমরা হাঁস মুরগ পালি, গরু ছাগল পালি, কিন্তু আসলে দেখা যায় তারা যাইলে পাওয়া যায় না, তাইলে ওষুধ করতে আনবো আমরা, এই আর কি। মানে একজন স্টাফ আছে, তে 2-3টা সেন্টারের দায়িত্ব পালন করছে বা অন্য সেন্টারে আছে কয়ে দিয়েছে। তো আপনার কোনো ফোনে অ্যাডভাইস দিছি না যে এই ওষুধগুলি আনেন বা মেলাগড় হাসপাতাল যান, কোনো অন্য কিছু? না, তাই না থাকলে কার কাছে যাবো আমরা? স্টাফ নাই, কে কইব আমরা? রে স্টাফের তো ঘাটতি দেখা যাইতেছে।